ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছি আমরা। 16 থেকে 20 প্রথমে এই কটি শ্লোক আমরা একসঙ্গে পাঠ করে নেব। এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয়তি হয়ঃ অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तस्य मानवः आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকাল আমাদের এই নির্ধারিত পাঠের দিন ছিল, কিন্তু অনিবার্য কারণে সেই সময়টিতে অন্য ব্যস্ততার কারণে পাঠে আমরা যোগদান করতে পারিনি। আমরা আগের দিন শেষ করেছিলাম এই 16 নম্বর শ্লোক দিয়ে, एवं प्रवर्तितं चक्रम नानुवर्तयति यः अघायुरिन्द्रियारामो मोघम पार्थ सजीवति। কর্মযোগ বলে যে সত্যি একটি স্বতন্ত্র পন্থা থাকতে পারে ভগবান লাভের, ঈশ্বর লাভের, সেটা ভগবদ গীতায় এইভাবে স্পষ্ট করে উল্লিখিত না হলে, কর্মযোগ বলে একটি আলাদা অধ্যায় নির্দিষ্ট করা না থাকলে হয়তো আমরা বিশ্বাস করে উঠতে পারতাম না। তো এখানে যে প্রেক্ষিত, যাকে সামনে রেখে ভগবান এই কর্মতত্ত্বের কথা, কর্মযোগ তত্ত্বের কথা উপস্থাপন করছেন, সেটি আমাদের সবারই জানা আছে। আরেকবার সংক্ষেপে একটু দেখে নিই। অর্জুন তার মনের যে বৈকল্য, দোদুল্যমান অবস্থা, এইটা খুব খুলে বলেছেন। আমি বুঝে উঠতে পারছি না, তোমার কথা বুঝতে পারছি না, তুমি কখনো জ্ঞানের প্রশংসা করছো, কখনো কর্মের প্রশংসা করছো। তুমি বলছো যে যিনি জ্ঞানী তিনি সমস্ত দেহবুদ্ধির পারে চলে যান, আর আত্মার স্বরূপের কথাও তুমি বলেছো, আত্মার কোনো বিকার নেই, জন্ম নেই, মৃত্যু নেই, বিকার, তার কোনো ধরনের কোনো পরিবর্তন নেই, এগুলো বলছো। তারপরে আবার আমাকে যুদ্ধে নামার জন্য প্রণোদিত করছো, উৎসাহিত করছো। এগুলো আমার কাছে বোধগম্য হচ্ছে না, কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। সুতরাং এই যে আমার সংশয়,
এটা দূর করার জন্যে তুমিই একমাত্র আমার সামনে উপস্থিত রয়েছো, তুমিই পারবে। তদন্য সংশয়স্য আসন ন কশ্চিৎ কর্তুমর্হসি। তো এইটা যখন অর্জুন বললেন যে তুমি নিশ্চিত করে বলো কোনটা শ্রেষ্ঠ, জ্ঞান নাকি কর্ম, তখন ভগবান এই জ্ঞান মিশ্রিত যে কর্ম সেইটার কথা উল্লেখ করে কর্মযোগ তত্ত্বের প্রতিপাদন করছেন। ঠিক আছে, আমরা একেবারে পুরাকাল থেকে সৃষ্টির প্রারম্ভিক লগ্ন থেকেই দেখতে পাচ্ছি মানুষ যে মুহূর্ত থেকে তার সভ্যতার যাত্রা শুরু করেছে সেই মুহূর্ত থেকেই দেখা যাচ্ছে দু ধরনের সাধক রয়েছে। একদল হচ্ছেন যারা জ্ঞাননিষ্ঠ, জ্ঞানকে নির্ভর করে যারা নিজেদের সাধন জীবন নির্মাণ করছেন। আরেক দল হচ্ছেন কর্মযোগী, কর্মের মধ্যে যে আসক্তি অংশ রয়েছে সেটাকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে নিরাসক্তভাবে যারা কর্ম করছেন তারা হচ্ছেন কর্মযোগী। তো এইভাবে যিনি জ্ঞানকে অবলম্বন করছেন, যারা কর্মকে অবলম্বন করছেন, কর্মযোগকে অবলম্বন করছেন, তারা আসলে যদি নিজের নিজের পথ অবলম্বন করতে পারেন, যদি তাদের নিষ্ঠায় অবিচলিত থাকতে পারেন, তাহলে পরিণতিতে এক জায়গায় গিয়ে পৌঁছবেন, দ্বিমতের কোনো অবকাশই নেই। তারপরে আরেকটু লৌকিক বুদ্ধির প্রয়োগে বলছেন যে না, ঠিক আছে, এসব তত্ত্বের কথাটা অনেক পরে বলা যাবে, আগে দেখো এই যে আমাদের জাগতিক যে কর্ম, এইগুলো তো কোনোভাবে আমরা বাদ দিতে পারি না। শরীর রক্ষার কথা কিন্তু আমরা ভুলে যেতে পারি, শরীর বুদ্ধি আছে, শরীরটাকে রাখতে হবে। তো তার জন্যে এক মুহূর্ত আসলে কাজ ছেড়ে কেউ থাকতে পারে না। আমি যখন নিদ্রিত আছি তখন আমার মন সচল আছে, ঘুমিয়ে আছি যখন মনে হচ্ছে আপাতভাবে কোনো কাজ করছি না, হাত পা এই কর্মেন্দ্রিয়গুলো যেন অচল অবস্থায় রয়েছে, কিন্তু আমার মনটা তো সচল রয়েছে। মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মনকেও আমরা ইন্দ্রিয় তুল্য বলেই মনে করি। তো তার তো ক্রিয়া চলছে, তখন সারা দিন ধরে যা কাজ করেছিলাম, আগে যা কাজ করেছিলাম সব তখন জাবর কাটা চলছে, রোমন্থন চলছে। কাজে মন নিশ্চল হয়ে যাচ্ছে এমন নয়, যে সেই অর্থে একটা মুহূর্ত কারো পক্ষে কাজ একেবারে না করে বসে থাকা সম্ভব নয়। এমনকি জ্ঞানযোগী যিনি, সিদ্ধ পুরুষ যিনি, তিনিও যখন ধ্যান করছেন, তিনি যখন আত্মচিন্তন করছেন, তখনও আসলে তার কাজই হচ্ছে। সেটা শুভকর্ম হচ্ছে, জগতের পক্ষে মঙ্গলদায়ক হচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাজ না করে বসে আছেন এমন নয়। সুতরাং তুমি সেই দৃষ্টিকোণ থেকেও দেখতে পারো যে কাজকে একেবারে পরিত্যাগ করা সম্ভব নয়। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। আর যদি ওইরকমভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার চেষ্টা করি, ভান করি আমি মহা বড় সাধক, যোগী পুরুষ, আমার তো কোনো কাজকর্মের প্রয়োজন নেই, এরকম যদি ভান করার চেষ্টা করি, এটা কপটাচার হবে, মিথ্যাচার হবে। এটা কোনোভাবেই আমাদের হিতের কারণ হবে না। यस्तु इंद्रियाणि मनसा नियम्या रभते अर्जुन कर्मेन्द्रियೈ কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে। উল্টো দিক দিয়ে দেখতে গেলে যিনি জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করতে জানেন, যিনি কাজের অনুষ্ঠান করেন, বাইরের দিক থেকে প্রচুর কাজ করছেন, কিন্তু কোনোটাতেই তিনি অ্যাটাচড হচ্ছেন না, আসক্ত হচ্ছেন না, তিনি আসলে শ্রেষ্ঠ। এই আপাতভাবে যিনি কর্ম পরিহার করেছিলেন, কাজ ছেড়ে তিনি হাত গুটিয়ে বসেছিলেন, অথচ মনের মধ্যে বিভিন্ন চিন্তা উঠছে, বৃত্তি উঠছে, আমার মান চাই, যশ চাই, পজিশন চাই, এই সমস্ত চিন্তা মনে অবিরাম উঠছে, অথচ হাত গুটিয়ে আমি আপাতভাবে বসে আছি, লোকের সামনে নিজেকে বড় সাধক বলে প্রতিপন্ন করার চেষ্টা করছি। মহিমা চক্রবর্তী আমরা দেখতে পাই, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যিনি এসেছিলেন, হাজরা, এদের মধ্যে অনেক ক্ষেত্রে এই ধরনের সংস্কারগুলো, এই ধরনের চরিত্রগুলো প্রকট হচ্ছে। লোকমান্য চাই, লোকের সামনে প্রতিষ্ঠা চাই, সেই কারণে অনেক শাস্ত্রপাঠ করছি, দেখানোর চেষ্টা করছি, আর আমার তো কোনো কর্ম নেই, আমার কোনো কাজের আড়ম্বর নেই, এটাও সবার সামনে প্রতিপন্ন করার চেষ্টা করছি। সুতরাং এই সার্বিক বিচারে
তুমি কাজ করে যাও, কাজটাকে তুমি ছাড়তে পারো না। নিয়তাং কুরু কর্মত্বম। কেন? শরীর যাত্রাপি চতে না প্রসিদ্ধে রকর্মণঃ। কাজ না করলে তোমার শরীর নির্বাহ হবে কি করে? দৈনন্দিন কাজ, এগুলোকে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যে কাজ, সেই কাজ কি আমরা ছাড়তে পারি? আমার তো শরীর বুদ্ধি রয়েছে। এইসব বলে ভগবান শ্রীকৃষ্ণ বারবারই অর্জুনকে মুক্ত সঙ্গ সমাচার, কাজ করো, কাজের ফলে আসক্ত হবে না, এই তত্ত্বে তিনি আলোকপাত করছেন এবং অর্জুনকে এই পথ অবলম্বন করার জন্যে উৎসাহ দান করছেন। সহযজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম এষ वो স্পৃষ্ট কামধুক। আবার একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন, দৃষ্টান্ত সব দেখাচ্ছেন। আসলে অর্জুনকে তো আশ্বস্ত করতে হবে, বোঝাতে হবে, এবং আদর্শ শিক্ষক যিনি, তিনি ছাত্রের স্তরে, শিষ্যের স্তরে নেমে আসেন। নেমে এসে তাকে বোঝানোর জন্যে, আশ্বস্ত করার জন্যে বিভিন্ন উপমা, দৃষ্টান্ত, গল্প, এগুলোর সাহায্য তিনি গ্রহণ করেন। সুতরাং এখানেও দেখা যাচ্ছে ভগবান বোঝাচ্ছেন, যারা সৃষ্টির প্রারম্ভে এরকম হয়েছিল, প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ করো, করে তোমরা নিজেদের সন্তানাদি বর্ধন করো, আর এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা সর্বাভীষ্ট লাভ করবে। আর আরও বলেছিলেন যে দেবতা আর মানুষ এরা তো একে অন্যের ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট। জগতে একটা পদার্থও নেই আসলে অন্যের উপর যা নির্ভর না করে। তো এই ইন্টারকানেক্টেডনেস, এই যে নীতি, এর উপর নির্ভর করে পরস্পরম ভাবয়ন্ত শ্রেয়ঃ পরম অবাপ্স্যথ। দেবতারা তোমাদের মঙ্গল বিধান করবেন, তোমরা যজ্ঞের যে যথানির্দিষ্ট ভাগ, অংশ, সেইটা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করবে। এতে পরস্পরম ভাবয়ন্তঃ, তোমরা একে অন্যের কল্যাণ করলে, একে অন্যের কল্যাণের উদ্দেশ্যে কাজ করলে, শ্রেয়ঃ পরম অবাপ্স্যথ, তোমাদের পরম কল্যাণ লাভ হবে। কারণ যিনি মুক্ত পুরুষ হয়ে গেছেন, যিনি জীবনমুক্ত হয়ে গেছেন, তার আলাদা কথা। অন্যথায় যারাই রয়েছেন জগৎ সংসারে, তাদের কাছে পিতৃলোক, দেবলোক, এইসব কিছুরই প্রাসঙ্গিকতা রয়েছে। কাজে দেবতারা যেমন আছেন দেবলোকে, পিতৃলোকে আছেন আমাদের পূর্বপুরুষেরা, এরা আমাদের কিছু মঙ্গল বিধান করবেন। তার জন্য যা কিছু শাস্ত্র নির্দিষ্ট বিধি, যজ্ঞ, হোম, তর্পণ, এগুলো করতেই হয়, নিত্য এবং নৈমিত্তিক কর্ম, যতদিন পর্যন্ত আমাদের শরীর রয়েছে। আর এটা যদি না করা হয়, আমি যদি অন্যের উদ্দেশ্যে আমার যে পালনীয় কাজগুলো, এই যে পঞ্চবিধ মহাযজ্ঞের কথা রয়েছে, সেগুলো যদি আমি না করি, তাহলে আমার কাছে এটা চৌর্য বৃত্তির সঙ্গে সমান হবে। স্তেন এব সহ তৈর্দত্তান অপ্রদায়ভ্যো যো ভুঙ্ক্তে স্তেন এব সহ। দেবযজ্ঞ, নৃযজ্ঞ, ঋষিযজ্ঞ এগুলো না করে যিনি শুধু নিজের উদরপূর্তির জন্য, নিজের পেট পুরে খাবো, নিজের সংসারকে দেখব, এরকম ভাব নিয়ে যিনি রয়েছেন, তাকে চোর ছাড়া আর কোনো কিছুই বলা যায় না। সংসারে আমি কিছু ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেবার মতো আমার সময় নেই, সুযোগ নেই, আমি নিজে আছি, বেশ আছি, খাই দাই আর মজা লুটি, এরকম যদি অ্যাটিটিউড হয়, তাহলে ভগবান খুব অত্যন্ত কঠোর ভাষায় তিরস্কার করে বলছেন, স্তেনা এব সহ। এটা চৌর্য বৃত্তির সঙ্গেই তুলনীয়। আর আরো বলছেন, ভুঞ্জতে তে ত্বঘম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যে শুধু নিজের উদরপূর্তির জন্যে অন্ন প্রস্তুত করে, ভোজন করে, তারা পাপ মিশ্রিত অন্নই ভোজন করে। তারপরে বলছেন যে এটা তুমি যে আলাদাভাবে কিছু করছো এমনটাও নয়, একটা ইউনিভার্সাল সাইকেল আছে, একটা চলমান চক্র আছে, যে এটা হলে ওটা হবে, ওটা হলে তারপরে এই হবে রেজাল্টেন্ট। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। এটা তোমাকে করতেই হবে, কারণ এই যে বিরাট সৃষ্টিচক্র, সেটা আমরা দেখতে পাচ্ছি অন্যের উপর নির্ভরশীল। প্রাণীদের শরীর অন্ন থেকে উৎপন্ন হয়, আবার অন্ন জন্মাচ্ছে মেঘ থেকে, যজ্ঞ ধূম হতে মেঘের সৃষ্টি হয়, আর যজ্ঞ বেদবিধি হতে উৎপন্ন হয়। ঠিক ঠিক যদি বিধি মেনে যজ্ঞের অনুষ্ঠান হয়, সেখান থেকে মেঘের সৃষ্টি হবে, মেঘ থেকে অন্ন হবে, আর অন্যের উপরেই আমাদের শারীরিক যে সত্তা, সেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল। তৈত্তিরীয় উপনিষদে যে 5টা কোষের কথা বলা হচ্ছে,
5টা স্তরে আমাদের অস্তিত্ব আছে। তার মধ্যে প্রথম স্তরটাই হচ্ছে অন্নময়। অন্নময় কোষ। শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীমুখে কলিতে অন্নগত প্রাণ। সুতরাং এই শরীরটাকে তো, স্থূল শরীরটাকে তো আমরা হেয় করতে পারছি না, এটাকে বর্জন করতে পারছি না আমাদের ইচ্ছে মতো, খেয়াল খুশি মতো। সেই কারণে এই যে সাইকেল, এই যে চক্র রয়েছে, সৃষ্টি চক্র, তাকে মান্যতা দিতে হবে। এবং সেই কারণে আমাদের যা দেয় রয়েছে, যা কিছু প্রদেয়, সেইটা আমাদের দান করে যেতেই হবে। তারপরে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এই পুরো সৃষ্টিটাই আসলে, তত্ত্বটাই যজ্ঞের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। যজ্ঞ মানেই হচ্ছে যা কিছু আমাদের স্বার্থ চিন্তা বিরহিত কাজ। আমি শুধু নিজের জন্য চিন্তা করছি এমন নয়, এটা ভেবে পরার্থে যদি কিছু কাজ করা হয়, সেটাকে এই গীতা যজ্ঞ শব্দ দ্বারা প্রতিপন্ন করছেন। তো এইভাবে এবং প্রবর্তিতং চক্রম, এই চক্র শব্দের এখানে ব্যবহার করা হলো। আমরা ভগবান হিন্দু ধর্ম, ভগবান শ্রীরামকৃষ্ণ, এই যে প্রবন্ধটি স্বামীজির, সেখানেও চক্র শব্দটি ভিন্ন প্রেক্ষিতে তার উপস্থাপন দেখতে পাই। বলছেন যে মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করে, বৃথা সন্দেহ দুর্বলতা দাস জাতি সুলভ ঈর্ষা দেশ পরিত্যাগ করে মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করে। সেখানে চক্র মানে এটা হচ্ছে এই একবার উত্থান হলো, আবার পতন, তারপরে আবার উত্থান, এই চক্রাকারে এগুলো ঘটে চলেছে। শুধুমাত্র উত্থান হবে কন্টিনিউয়াসলি, সব সময় উত্থান হয়ে যাবে, আর পতন বলে কিছু থাকবে না, এটাও হতে পারে না। পতনও এক সময় থামবে, তারপরে আবার যাত্রা উঠতে থাকবে। জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে এই কথাগুলো সমানভাবে প্রযোজ্য। সুতরাং চক্রাকারে এটা একটার পর একটা আসছে যাচ্ছে, মহাযুগচক্র পরিবর্তন। এটা শ্রীরামকৃষ্ণ আসার পর নতুন যুগ এসছে, এখন উত্থানের সময়। আমাদের চারিত্রিক নিজের ব্যক্তি চরিত্রের ক্ষেত্রে যেমন আমরা উন্নত হব, সমষ্টিগতভাবেও তেমনিভাবে ধর্মজীবনে আমাদের মহা উন্নতির শিখরে আমরা উঠতে পারবো, স্বামীজি খুব নিশ্চিত করে বলছেন। যাই হোক, এখানটাতে এই চক্র শব্দটা ব্যবহার করা হলো, যেখানে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, দেওয়া নামার কথা সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তো এই চক্রকে যারা মেনে চলবেন তার ক্ষেত্রে কি হবে? এতক্ষণ বলা হলো এটা যদি না মানো এই বিপদগুলো আসবে। যারা মেনে চলবেন, যারা দেবার কৌশল জানেন, যজ্ঞের অর্থ জানেন, নিজের জীবনে কি করে যজ্ঞ পালন করতে হয় সেটা যারা জানেন, তাদের ক্ষেত্রে কি হবে? তারা পরম পুরুষার্থ লাভ করবেন। আমরা 17 নম্বর শ্লোকে প্রবেশ করছি। यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते यः तु मानवः। কিন্তু যে ব্যক্তি আত্মরতিঃ পরমাত্মাতেই প্রীত, আত্মতৃপ্তঃ এব চ, ও পরমাত্মাতেই তৃপ্ত, পরমাত্মাতেই তৃপ্ত, আত্মনি এব চ, এবং আত্মাতেই বা পরমেশ্বরী সন্তুষ্ট পরিতৃপ্ত স্যাৎ হন, তস্য তার কার্যং করণীয় কর্ম ন বিদ্যতে, কিছুই নেই। বলছেন যিনি শুধু নিজের আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার নিজের কোনো প্রকার কর্তব্য নেই। শ্রীরামকৃষ্ণ স্বয়ং নিজে জাজ্জল্যমান দৃষ্টান্ত হয়ে আছেন আমাদের সামনে। সাধক অবস্থায় শ্রীরামকৃষ্ণের যে প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে যেমন পাচ্ছি সাধক ভাবের বর্ণনা, একেবারে জগৎ সংসার সব ভুলে গেছেন। তিনি যে কোনোভাবে সংসার আশ্রমে, গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করেছিলেন অথবা স্বেচ্ছায় এটাকে বরণ করেছিলেন দৃষ্টান্ত স্থাপনের জন্যে, সে সব কিছু ভুলে গেছেন। একেবারে শুধু আমি মার, মা আমার, এই বুদ্ধিতে, অটল নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে আছেন। জগৎ সংসারের কোনো অস্তিত্বই নেই। সেই কারণে অনেক সময়ে পাশ্চাত্য সমালোচক যারা, দার্শনিক যারা, অনেকে প্রশ্ন তুলেছেন
যে শ্রীরামকৃষ্ণের পক্ষে এটাকে উচিত হলো? তার তো সহধর্মিনীর প্রতি দায়বদ্ধতা থাকার কথা, তার তো কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করেননি কেন? তার উত্তরটা হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জগৎ সংসারের অস্তিত্ব রয়েছে, জগৎ সংসার সমাজ এগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি বুদ্ধিতে গ্রহণ করতে পারছি, ধারণ করতে পারছি, ততক্ষণ পর্যন্তই এগুলোর অস্তিত্ব রয়েছে। তারপরে যখন সমাধি অবস্থায় আমি পৌঁছে যাচ্ছি, তুরীয় অবস্থায়, তখন তো জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কোনোটাই আর ক্রিয়াশীল নয়, কোনোটাই অর্থবহ নয়, এর পারে আমরা চলে যাচ্ছি। সুতরাং জগৎ সংসারের মৃত্যু হয়েছে। তখন একজন আমাদের পূজনীয় সন্ন্যাসী, তিনি ওই রকম সন্ন্যাস হয়ে যাওয়ার পর নবীন সন্ন্যাসীদের বলতেন, নাও ইউ আর ডেড টু দি ওয়ার্ল্ড, এখন জাগতিক অর্থে তোমার মৃত্যু হয়েছে। আরেকটি মজার ঘটনা এই প্রসঙ্গে স্মরণে আসছে। আরেকজন পূজনীয় সন্ন্যাসী, তার সঙ্গে একদল ভক্তের দেখা হয়েছে। বেলুড় মঠেই আছেন তখন তিনি। বেলুড় মঠে ঢোকার পর ওই সন্ন্যাসীর সঙ্গে যখন দেখা হয়েছে, জিজ্ঞেস করছেন যে আমাদের পূর্বাশ্রমের পরিচিত একজন এখানে সাধু হতে এসছিলেন, তো এখন তিনি কোথায় আছেন জানেন? তো বলছেন, না, উনি তো বহুদিন আগে মারা গেছেন। মারা গেছেন? চমকে উঠলেন। হ্যাঁ, সেটা তো আমি জানি। যাই হোক, হকচকিয়ে গেলেন ভক্তটি, গিয়ে আবার একটু এগিয়ে গিয়ে খোঁজ খবর নিলেন অন্যদের কাছে। বললেন, না, এর তো সবে সন্ন্যাস হয়েছে। তো অর্থটা হচ্ছে এই, আসলে সন্ন্যাস হয়ে যাচ্ছে মানে জাগতিক অর্থে মৃত্যু হচ্ছে। স্বামীজিও এই যে সন্ন্যাসের বর্ণনা আমরা স্বামী শিষ্য সংবাদে যেমনটি পাই, তার 4 জন সন্ন্যাসী সন্তানকে, যেখানে নিশ্চয়ানন্দজি, অভয়ানন্দজি, নির্ভয়ানন্দজি, বিরজানন্দজি, এদের যখন সন্ন্যাস হয়েছিল তার যেমন বর্ণনা রয়েছে, সেইখানে স্বামীজি মহারাজ তিনি শিষ্য শরৎ চক্রবর্তীকে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান হবার পরেই বলছিলেন, জাগতিক অর্থে এখন এদের মৃত্যু হলো। তো সেইভাবে যাদের ক্ষেত্রে এই কথার তাৎপর্য যাদের জীবনে প্রতিফলিত, তাদের ক্ষেত্রে সত্যি এই জগৎ সংসার এগুলোর অস্তিত্ব আর খুব একটা ওয়েট ক্যারি করে না, কোনো গুরুত্ব তাদের কাছে থাকে না, যেমন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে। সুতরাং তার ক্ষেত্রে সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, এ কথা তিনি বলতেই পারেন। এবং সেই কারণে তস্য কার্যং ন বিদ্যতে, তার জন্য কিছু কিছু ডিউটি থাকছে, এন্ট্রাস্টেড ডিউটি। এটা আর শাস্ত্রীয় কোনো ইনজাংশন, প্রহিবিশন, শাস্ত্রের কোনো বিধিনিষেধ তার উপরে ক্রিয়াশীল হবে না। কেন? কারণ তিনি নিজের আনন্দে বিভোর হয়ে আছেন। ইয়াস্তু আত্মরতিরেব স্যাৎ, আত্মরতিহি, নিজেতেই তিনি আনন্দে, পরমাত্মাতেই প্রীত হয়ে আছেন। নিজের ভেতরে যে গহনতম সত্তা আছে তার সন্ধান তিনি পেয়েছেন, সেই আনন্দে তিনি মশগুল হয়ে আছেন। আত্মতৃপ্ত, আর বাইরে কোথাও কিছুর সন্ধান করতে হচ্ছে না, হাত পাততে হচ্ছে না কারো কাছে, আর আত্মাতেই সন্তুষ্ট। তো সেই কারণে তার সেই দিক থেকে কোনো পালনীয় কর্তব্য বলে আর কিছু থাকছে না। আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। সুতরাং এইটা ঈশ্বরে মগ্ন যিনি, তার ক্ষেত্রে এই কথা, এই আত্মরতি, আত্মক্রীড়া, আত্মসন্তুষ্ট, এই বিশেষণগুলো যথাযথভাবে প্রযোজ্য। আমরা পরের শ্লোকে প্রবেশ করি। নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্যন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ। ইহ, এই জগতে, কৃতেন, কর্মানুষ্ঠান দ্বারা, তস্য, তাঁর, অর্থ, প্রয়োজন, না এব, নেই, অকৃতেন চ, কর্মের অকরণেও, কশ্চন, কোনো, অর্থ, প্রয়োজন, না, নেই, সর্বভূতেষু, সর্বভূতে, কশ্চিৎ, কেউ, অস্য, এর, অর্থব্যপাশ্রয়ঃ, নিজ প্রয়োজন সিদ্ধির জন্য আশ্রয়নীয়, না, অর্থাৎ নেই,
কারো সঙ্গে স্বার্থ সম্বন্ধ নেই। যিনি আত্মারাম, তার কোনো কর্মানুষ্ঠানে প্রয়োজন নেই, আবার কর্ম হতে বিরত থাকারও প্রয়োজন নেই। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের মধ্যে কারো সঙ্গে কোনো প্রয়োজন সম্বন্ধ তার নেই, কারণ তিনি সিদ্ধকাম। তো এইরকমভাবে যিনি আত্মানন্দের সন্ধান পেয়েছেন, তার ক্ষেত্রে কর্মেরই যেহেতু কোনো প্রাসঙ্গিকতা সেই অর্থে নেই, দায়িত্ব কর্তব্য এইসব শব্দ যেহেতু কোনো ভাবেই তার ক্ষেত্রে খাটে না, সেই কারণে সর্বভূতের মধ্যে কারো সঙ্গে কোনো প্রয়োজন সম্বন্ধ তার নেই। আমি এই বস্তু বা ব্যক্তি থেকে কিছু পাবো, দেওয়া নেওয়ার যে খেলা, সেই খেলা থেকে সম্পূর্ণভাবে হাত তুলে নেন তিনি। কেননা শরীর বুদ্ধির পারে তিনি চলে গেছেন, তার নিজের শরীর পরিপুষ্টির কোনো প্রয়োজন নেই, মনকেও কোনোভাবে তার বশীভূত করার প্রয়োজন নেই, মন তার বশীভূত হয়ে আছে, এবং কোনো কিছু তার প্রাপ্তব্য বলেও কিছু নেই। ওই যোগক্ষেমম বহাম্যহম, আমরা যে গীতামুখে ভগবানের যে আশ্বাসবাণী শুনতে পাই যে ভগবানের জন্য নিবেদিত প্রাণ, তার যোগ আর ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর আহরণ আর প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ, যেটা তিনি পাননি, যেটা তার প্রয়োজন, সেটা লাভ করার যে ব্যবস্থা, আর যেটা তিনি পেয়েছেন সেইটা যাতে তিনি তার শরীর রক্ষার জন্যে, তার ক্ষুণ্ণিবৃত্তির জন্য যারা সেটার রক্ষণাবেক্ষণ সম্ভব হয়, এই দুটো দিকই, দুটো কাজই ভগবান স্বয়ং নিজে এসে করে থাকেন। যোগক্ষেমম বহাম্যহম। তা এখানে আমরা যে সাধকের কথা বলছি, যাদের কথা বলছি, তাদের তো কোনোভাবেই এই দুটো কথাই খাটছে না। আমি নতুন করে আমি পাবার জন্য লালায়িত হব কেন, আর কোনো কিছু আমি ধরে রাখার চেষ্টাই বা করবে কেন? ওই স্বামীজির কাছে যখন একদল যুবক এসছেন, বেলুড় মঠে আছেন স্বামীজি, আর পকেটে তার সঙ্গে ধর্ম প্রসঙ্গ চলছে, পকেটে তার একটি সোনার ঘড়ি, ঘড়ির চেনটি ঝুলছে দেখে একজন যুবক, সে খুব আকৃষ্ট হয়েছে, বাহ, তো খুব সুন্দর জিনিস। সঙ্গে সঙ্গে স্বামীজি বোঝা মাত্রে যখনই ওই অ্যাপ্রিসিয়েশন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ঘড়িটি যুবকের হাতে তুলে দিলেন। এতে যখন তোমার ভালো লেগেছে, এ তোমারই হল। আবার ধরুন ওইরকম যখন তীর্থরাজ গোস্বামী, তিনিও আর্য সমাজী, তিনিও যখন স্বামীজির প্রতি, স্বামীজির সঙ্গে তার যখন আলাপচারিতা হচ্ছে, ধর্ম প্রসঙ্গ হচ্ছে, এবং হতে হতে স্বামীজির প্রতি খুব প্লিজড হয়ে, পরিতৃপ্ত হয়ে তীর্থরাজ যখন তার পকেট থেকে তার সোনার ঘড়িটি স্বামীজির হাতে তুলে দিচ্ছেন, তখনও সব কিছুতে নির্বিকার বিবেকানন্দ ওই ঘড়িটি বলছেন না, আমি অদ্বৈত বুদ্ধি প্রয়োগ করে বলছেন আমি এটি এই হাতেই পরব, তীর্থরাজের হাতে তুলে দিচ্ছেন। সুতরাং এই ঘটনাগুলো তো ঘটেই থাকে। যারা ঈশ্বর প্রেরিত পুরুষ, যারা এইভাবে সিদ্ধাবস্থায় গিয়ে পৌঁছেছেন, আত্মক্রীড়, আত্মরতি, আত্মসন্তুষ্ট, যারা, নতুন করে তাদের পাওয়ার কিছু নেই, শুধু জগৎকে ভালোবাসার জন্যেই তারা ভালোবাসেন। জগৎহিত, আত্মনে মোক্ষ জগৎহিত যদিও স্বামীজি বলেছেন, কিন্তু যারা এর পারে যখন চলে গেছেন, অন্ধকারের পারে যখন চলে গেছেন, তখন জগৎকে ভালোবাসেন বলেই তারা শুধু তাদের নিজের লোককল্যাণের জন্য শরীরটা ধরে রাখেন। নইলে যখন খুশি, যতবার খুশি তারা শরীর পরিত্যাগ করতে পারেন। আচার্য শঙ্করের জীবনেও দেখতে পাই, একটার পর একটা এক্সটেনশন হচ্ছে। 8 বছর বয়সে আরও 8 বছর আয়ুষ্কাল বাড়ছে, তারপরে আরও 16 বছর আয়ুষ্কাল বাড়ছে। এইরকম করে করে তার আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে, কেননা লোক সংগ্রহমে বাপি, তার কিছু জগতের উদ্দেশ্যে পালনীয় কাজ রয়েছে,
জগতের একটা মিশন ফুলফিলমেন্টের জন্যে ভগবানের দ্বারা আদিষ্ট হয়ে, ঈশ্বর প্রেরিত হয়ে তিনি এসছেন। এবং সেই কারণে ভগবানই তার যে ডিজাইন, তার যে প্ল্যান অফ অ্যাকশন, সেটা তিনি তার ওটাকে যন্ত্র করে, এই অবতার শরীরকে যন্ত্র করে ভগবান আসলে তার যে ডিভাইন প্ল্যান সেটা এক্সিকিউট করছেন। সুতরাং কোনো কিছু প্রাপ্তি অপ্রাপ্তির অঙ্ক কষার জন্যে কোনো কাজ এরা করেন না। সম্পূর্ণভাবে নির্বিকার হয়ে শুধু অন্যকে ভালোবাসেন বলেই তারা এই কাজটুকু করতে পারেন। শ্রীরামকৃষ্ণের পুত্রকে যখন পরবর্তীকালে স্বামীজি চিঠিতে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন যে যারা নিজের প্রাণকে বিপন্ন করে পর্যন্ত প্রভুর সেবা করতে পারেন, তো সেই পরকল্যাণ চিকিৎসা, অন্যের কল্যাণ সাধন করতে পারেন, তো সেই কল্যাণ তখনই করা আসলে সম্ভব হয় যখন আমরা নিজেদের ঠিকানা, নিজেদের সত্তা সম্পর্কে সম্পূর্ণ অবগত হই, সম্পূর্ণ পরিতৃপ্তির একটি ভাব আমাদের মধ্যে আসে। এবার বলছেন, তস্মাদ আসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্তো হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। তস্মাৎ সেজন্য আসক্ত অনাসক্ত হয়ে সততং সর্বদা কার্যং কার্য বা কর্তব্য কর্ম সমাচর কর্ম সম্যকরূপে আচরণ কর হি যেহেতু পুরুষঃ মানব আসক্ত নিষ্কাম হয়ে কর্ম আচরণ কর্ম অনুষ্ঠান করে পরম মোক্ষপদ আপনোতি প্রাপ্ত হয়। তস্মাদসক্ত সততং কার্যং কর্ম সমাচর আসক্তো হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। তো এটা কি ঘটলো এখন? এভাবে অশক্ত হয়ে অনাসক্ত হয়ে আমি কাজ করব কি করে? কেননা কাজ করতে গেলে তো একটা মোটিভ চাই, একটা কিছু সামনে টার্গেট ফিক্স থাকলে তখন গিয়ে আমার কাজের প্রতি একটু ভালোবাসা আসে আর আমার পুরো মন লাগিয়ে কাজটা করতে পারি, তারপরে তার কভেটেড গোল, নির্ধারিত লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারি। বলছেন এটা ঠিকই, সাধারণ অবস্থায় লৌকিক দৃষ্টিতে এই কথাটা যথার্থ, কিন্তু আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ দৃষ্টান্ত কিন্তু একেবারে নেই বলা যাবে না। ইতিহাসে, পুরাণে, শ্রুতিতে এত দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে একটি কথা ভেবেই, যাতে কিনা এইগুলোকে টার্গেট, এগুলোকে সামনে রেখে আমরা আমাদের নিজেদের জীবন নিয়ন্ত্রিত করতে পারি। যেমন ধরুন, ছান্দোগ্য উপনিষদেই যে জাবাল সত্যকামের কথা বলা হলো, যে গল্পটি আমরা উপস্থাপিত হতে দেখি, সেখানে সত্যকাম যখন, অবশ্যই তার অপূর্ব একটি ব্রহ্মচারী জীবন ছিল, সত্যনিষ্ঠ জীবন ছিল, সত্যকাম, সত্য ছাড়া বিকল্প তার কোনো কামনাই ছিল না। এই হেন অবস্থায় যখন সে গুরু গৌতমের কাছে গিয়ে পৌঁছেছে এবং পৌঁছানোর পরে গুরুদেব বলছেন, তোমার কি পরিচয়? এবং অকুত ভয়, অকপট, সম্পূর্ণ সরল এই যে সত্যকাম, সে বলে ফেলছে, আমি জানি না আমার পিতৃ পরিচয় কি, বাবার পরিচয় আমি জানি না, কিন্তু আমার মা হচ্ছেন জবালা, জবালার সন্তান আমি, সেই কারণে আমি জাবাল, এবং আমি আপনার কাছে এসেছি, আপনি যা করার করুন, আপনার কাছে আমি শাস্ত্র অধ্যয়নের জন্য এসেছি, এটুকু আমি বলতে পারি। এই যে স্পষ্ট ভাষণ, নির্ভীক ভাষণ, এটা শুনে গুরু যার পর নেই খুশি হলেন। গৌতম বললেন, ঠিক আছে, এই ধরনের বোল্ড আটারেন্স, এত সাহসী উক্তি, এটা কোনোভাবেই কোনো ব্রাহ্মণ বালক ছাড়া আর কারো মুখ থেকে বেরোতে পারে না। আমরা প্রাচীন ভারতের যে বিধান, শাস্ত্রীয় বিধান, সেটা একটু যদি আবার ফিরে যাই, যদি দেখি, সেখানে লক্ষ্য করি যে আসলে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণেতর জাতির অন্য কোনো সন্তানকে সাধারণভাবে গ্রহণ করা হতো না, শাস্ত্র পাঠের, বেদ পাঠের অধিকার দেওয়া হতো না। সে কেন, কি তার গূঢ়ার্থ, সেই প্রসঙ্গে আমরা প্রবেশ করছি না, গল্পে ফিরে যাই। তো এই গৌতম যখন জাবাল সত্যকামকে গ্রহণ করলেন, শিষ্যপদে গ্রহণ করে তারপরেই কয়েকটি পরদিন গাভী দিয়ে বললেন যে এগুলো নিয়ে যাও বনে, সেখানে নিয়ে গিয়ে তুমি এদের পালন করো,
এবং তারপরে এদের যখন 1000 সংখ্যা পূর্ণ হবে, 1000 যখন এদের সংখ্যা হয়ে যাবে, সন্তানাদি উৎপাদন করে করে যখন এদের সংখ্যা বাড়বে, 1000 হবে, তখন তুমি আবার ফিরে আসবে। তো দেখা যাচ্ছে এই যে সত্যকাম এত সত্যনিষ্ঠ, তার পবিত্রতা এমনভাবে অটুট ছিল, এখানে গুরুর সান্নিধ্যেও ছিল, তার ঘরেও ছিল, আর তারপরে যখন গহন অরণ্যে তাকে পাঠিয়েছেন গুরুদেব, তখনও সেখানে তার সত্যনিষ্ঠা থেকে এক চুল সে সরে যায়নি। আর গুরুদেব যেমনভাবে বলেছেন তেমনভাবে কাজ করে যাচ্ছে। আর আকাশের তলায় থাকে, সূর্যের আলো পায়, আর বন থেকে যেটুকু ফলাদি আহরণ করা যায় সেটুকু ফলমূল খেয়েই তার উদরপূর্তি হয়ে যায়, তাতেই সে খুব আনন্দে থাকে। আর গাভীদের পরিচর্যা করতে বলেছেন, সেটা সে করে খুব মন দিয়ে। এইটা করে করে তার কি হলো, আমরা গল্পের শেষে উপনিষদের তার পরের অংশ দেখতে পাচ্ছি, এক গোটা মুখমণ্ডল, তার মধ্যে ব্রহ্মজ্ঞান জাগ্রত হলো। গোটা মুখমণ্ডলে তার অদ্ভুত একটা জ্যোতির আভাস। তারপরে সে ওই আনন্দের অনুভূতি যখন হলো, সে আবার গুরুর কাছে এসে উপস্থিত হলো। গুরুদেবকে আর আলাদা করে কিছু প্রশ্ন করতে হলো না, আলাদা করে তার জ্ঞানের গভীরতা কতটা এইটা জিজ্ঞাসা করতে হলো না, কারণ তার ফেসিয়াল এক্সপ্রেশন, মুখমণ্ডলই পরিষ্কার করে বলে দিচ্ছিল যে ব্রহ্মজ্ঞানে একেবারে টইটুম্বুর ভরপুর হয়ে আছে। শ্রী শ্রী মহাজীবন বলছিলেন, আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে ভরে আছে। তেমনিভাবে এত আনন্দ পেয়েছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মানুভূতির পর, সেইটাতেই দেখা যাচ্ছে সে আনন্দ একবারে দুকুল ছাপানো, মুখমণ্ডল ছাপিয়ে যাচ্ছে। গুরুদেব দেখা মাত্র বুঝতে পেরেছেন এ তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। বলছেন, আমার তোমাকে আর নতুন করে দেও কিছু নেই বাবা, তুমি নিশ্চয়ই তোমার চরম অবস্থায় পরমাপ্নৌতি পুরুষঃ, তুমি পরম প্রাপ্তি তোমার হয়ে গেছে। এখন তুমি যে জ্ঞান, যে বিদ্যা লাভ করেছো, সেইটাই আমি আরেকবার রিপিট করতে পারি মাত্র, পুনরাবৃত্তি করতে পারি মাত্র। তারপরে তিনি শাস্ত্র কথা বলে যাচ্ছেন, এবং আমরা জানি শ্রুতি, যুক্তি, অনুভব, এই তিনটে যখন মিলেমিশে একাকার হয়ে যায়, যখন এগুলো সরল রেখায় থাকে, তখন আমরা বলি যে আমাদের অনুভূতি যথার্থ। শ্রীরামকৃষ্ণ তাঁর যে দিব্যভাবে সাধকোত্তর পর্বে তার নরলীলার এত যে তার পরিকরদের কাঠে শাস্ত্রাদি পাঠ শুনেছেন, পণ্ডিতদের মুখে শাস্ত্র পাঠ শুনেছেন, তার অর্থ একটাই, বারবার করে তিনি যেন ভেরিফাই করছেন, যাচাই করছেন, যা আমার অনুভব হয়েছিল। আর শাস্ত্রপাঠ শোনার পরে সে কথা বলছেনও বটে, যে আমার অনুভব তো ওই রকম হয়েছিল, ঠিক ঠিক ঝাড়ের কথা বললে দেবেন ঠাকুরের কাছে গিয়ে যা শুনেছিলেন তার নিজের যে অনুভব সব মিলে যাচ্ছে। এইরকমভাবে এরা শ্রুতি, যুক্তি, অনুভব এটা একই প্যারালাল লাইনে আছে, এটা এস্টাবলিশ করার জন্যে, বোঝার বা বোঝানোর জন্যে এরা শাস্ত্রপাঠ শোনেন। তা এইখানেও গুরু গৌতমের কাছে এই যে জাবাল সত্যকাম যা কিছু শাস্ত্র পাঠ করলেন, স্বাধ্যায় করলেন, এ সবটাই আসলে রিপিটেটিভ, তার আগেই অনুভূতি হয়ে গেছিল। কোনো কোনো গাছে আমরা জানি আগে ফুল হয় তারপরে ফল, আবার কোনো কোনো গাছে ব্যতিক্রমটাও হয়, সেখানে আগে ফল হয়ে যায় তারপরে ফুল হয়। এরকম জাবাল সত্যকামের ক্ষেত্রে আগেই ফল হয়ে গিয়েছিল। এবং কিভাবে? কর্মণৈব হি সংসিদ্ধিম আসক্তো হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। এই নিরাসক্তভাবে গুরু যেমন আদেশ করেছেন সেইভাবেই আমি কাজ করে যাব, আমার তো নিজের প্রাপ্তির জন্য কিছু করছি না, এই ভাব নিয়ে যেহেতু সে করেছে, সেই কারণে তার কাছে কিছু অপ্রাপ্ত, প্রাপ্তব্য আর কিছু থাকেনি, সব আনন্দে ভরপুর হয়ে গেছে হৃদয়। আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নৌতি পুরুষঃ। স্বামীজির কর্মযোগেও আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে, যেটি কিনা মহাভারতের ব্যাধগীতা অংশ থেকে নেওয়া হয়েছে। এবং সেখানেও এই নিজের নিজের বর্ণ, আশ্রম এগুলোকে অবলম্বন করে যদি কেউ কাজ করে যায়, শাস্ত্র নির্দিষ্ট বিধিবাদীয় কাজ যদি সে করে যায়, তাহলে সে যে ভগবানের কাছে গিয়ে পৌঁছবে, তার যে সিদ্ধি লাভ হবে, সুস্পষ্ট ঘোষণা, প্রত্যয়ী ঘোষণা ওতে রয়েছে। তো ব্যাধগীতায় দেখতে পাচ্ছি যে বনের যে যোগী, তিনি খুব তপস্যা করেছিলেন, করে তার মনে খুব অহংকার হয়েছিল যে আমার এত
অকাল্ট পাওয়ার, অলৌকিক শক্তি সব হয়েছে, সিদ্ধাই হয়েছে। একদিন হঠাৎ করে উপরে তাকিয়েছেন, তাকিয়ে দেখতে পাচ্ছেন ওপর থেকে পাখিগুলো কিছু কিচিরমিচির করছিল। তো উপরের দিন তাকিয়েছেন, তাকানোর ফলে সঙ্গে সঙ্গে চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে, আর ওই আগুনে সঙ্গে সঙ্গে পাখিগুলো ভস্মীভূত হয়ে গেছে। বাহ, বেশ হয়েছে, তো আমার তো খুব শক্তি লাভ হয়েছে, একটু অহংকার হয়েছে। তো এবার যখনই অহংকার হয়, ভগবান তো কৃপাবৎসল, ভক্তবৎসল, তিনি ওই ভক্তের অহংকার খর্ব করেন। তো সেটা কিভাবে করছেন? ওই যোগী তখন বেরিয়েছেন বাইরে, একটু ভিক্ষে করবেন আর যে অন্ন গ্রহণের জন্যে একটু ভিক্ষে করবেন বলে বেরিয়েছেন। বেরিয়ে একটি বাড়িতে এসে এরকম ভবতী ভিক্ষাং দেহি, ভিক্ষা চেয়েছেন। দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, তারপরে কোনো সাড়া শব্দ নেই, রেগে গেছেন। যখনই ওই ক্রোধ উৎপন্ন হয়েছে, রেগে যখন যাচ্ছেন, তখনই ভেতর থেকে, ওই অন্তঃপুর থেকে একটি নারী কণ্ঠ তার কর্ণগোচর হয়েছে, তার কানে ভেসে আসছে। শুনছেন যে, বাবা, আমি ওই তোমার ভস্মীভূত কাকের সঙ্গে তো আমাকে তুলনা করলে চলবে না, তুমি এখন একটু অপেক্ষা করে, অনুগ্রহ করে একটু সময় অপেক্ষা করো, তারপরে আমি আমার কাজ সেরে তোমার কাছে আসছি। তো এসব হয়ে যাওয়ার পরে তিনি তার অসুস্থ স্বামীর সেবা করছিলেন। সেবা করে এসে বাইরে এসে যোগীকে বললেন, বাবা দেখো, আমি আর কিছু করি না, আমার জন্যে যে কাজ নির্দিষ্ট রয়েছে, সংসারে যে কাজ আমার জন্যে বরাদ্দ করা রয়েছে, সেই কাজটা যথাযথভাবে আমি করার চেষ্টা করি মাত্র, অনাসক্তভাবে আমি করার চেষ্টা করি মাত্র। এবং এটা করে করে, এটা প্র্যাকটিস করে করে আমার মধ্যে এই অসাধারণ শক্তি আমার মধ্যে জন্ম নিয়েছে। কে থট রিডিং, একেবারে মোমেন্টাল, মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে ইনি, এই যে মহিষী নারী, তিনি মুহূর্তের মধ্যে যোগীর ভেতরে কি চিন্তা কাজ করছে তিনি বুঝে নিতে পারছেন, এবং সেইভাবে তিনি উত্তরও প্রদান করছেন। তারপরে এত কিছু শোনার পরে, বলার পরে তিনি বললেন যে, আমি এতদূর বললাম, এবার তুমি যদি জানতে চাও এর চেয়ে বেশি, তাহলে অমুক জায়গায় অমুক নগরীতে এক ব্যাধ আছে, ব্যাধের কাছে গিয়ে তুমি বাকিটা জেনে নিও। তো সেই ব্যাধের কাছে যে যোগী যাবেন, তার তো অহংকার চূর্ণ হয়েছে, এবার তাকে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষানবিশ হয়ে। তিনি যখন ব্যাধির কাছে গেছেন, গিয়ে দেখছেন কি কাণ্ড, একেবারে পাখি মেরে এনে রক্তাক্ত যে পাখিগুলো, তার বনের শিকারগুলো, বন্য পশুগুলো, এগুলোকে নিয়ে সে কিনা কাটাকাটি করছে, বিক্রি বাট্টা করছে, আর এর কাছে আমাকে শিক্ষা লাভ করতে হবে, এইসব মনে মনে ভাবছেন। কিন্তু তারপরে ওই ব্যাধের কাছ থেকে তিনি যে অপূর্ব উপদেশাবলী গ্রহণ করলেন, সেটাই ব্যাধগীতা নামে সংকলিত হয়েছে মহাভারতে। এবং সেই ব্যাধ বললেন যে, আমি কোনোভাবে কোনো ডিসক্রিমিনেশন, কোনো বাছ বিচার আমি করি না, আমার কাছে ওই আমার বর্ণ, আমার আশ্রম নির্দিষ্ট যে কাজ আমার জন্য নির্ধারিত রয়েছে, সেটাই আমি সুঠামভাবে ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। আর এটা করেই আমার এইভাবে জ্ঞান প্রাপ্তি হোক বা যাই হোক, এই অবস্থায় উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র নিজের জন্য নির্ধারিত কাজ অনাসক্তভাবে এই কর্মের অনুষ্ঠান করে। আসক্ত হি আচরণ কর্ম পরম আপনৌতি পুরুষঃ। যেহেতু এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে রয়েছে, সেই কারণে তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরম। যুদ্ধ করতে তোমার অসুবিধে কোথায়? যুদ্ধ তো তুমি স্বেচ্ছায় করছো না, তুমি একটা মিশন ফুলফিলমেন্টের জন্য, তুমি একটা ভগবানের যে একটা ডিভাইন প্ল্যান আছে, সেই ভগবানের কাজের সহায়ক হিসেবে তুমি এই কাজ করছো। সুতরাং তুমি তো কোনোভাবেই এতে আসক্ত হয়ে পড়বে না। তস্মাৎ আসক্ত সততং, তোমার প্রাপ্তব্য অপ্রাপ্তব্য বলে কিছু থাকবে না। যুদ্ধে জয়লাভ করলে তুমি সিংহাসনে বসতে পারবে, রাজ্য লাভ করবে, দীর্ঘ পরমায়ু লাভ করবে, এসব চিন্তা তুমি করো না। এসব বাদ দিয়েই তুমি যদি এই অ্যাটাচমেন্ট পোর্শনটাকে মাইনাস করে, বিয়োগ করে যদি করতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার পরমার্থ প্রাপ্তি হবে। পরমাপ্নোতি পুরুষঃ। সুতরাং মহাজন যেন গতস্য পন্থাহ, এর আগে আগে আমাদের মহাপুরুষেরা যে পথ ধরে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, এই
পথ ধরে আমরাও অনুবর্তন করব। এবং সেই কারণে কর্মযোগ যে একটা স্বতন্ত্র পন্থা হিসেবে বিবেচিত হবে এই যুগে, স্বামীজি খুব পরিষ্কার করে বহু জায়গায় চিঠিপত্রে লিখছেন, শিষ্য শরৎ চক্রবর্তীকেও বলছেন, এবং শিষ্যকে দৃষ্টান্ত হিসেবে সেখানে রাখছেন অখণ্ডানন্দজিকে শিষ্যের সামনে, শরৎ চক্রবর্তীর সামনে। লিবারেশন ইন লাইফ, জীবন মুক্তি একেই বলে, অখণ্ডানন্দজিকে চিঠিতেও লিখছেন। এইভাবে অন্যের কথা চিন্তা করে করে সম্পূর্ণভাবে নিজের বিলয় সাধন, এটাকেই শাস্ত্র আমাদের জীবন মুক্তি বলে অভিহিত করেছেন। আর শিষ্য শরৎ চক্রবর্তীকেও বলছেন যে এইভাবে এত শক্তির সঞ্চার হয়েছে এর মধ্যে, এটা শিষ্য শরৎ চক্রবর্তী যখন বলছেন কত তপস্যার ফলে তার মধ্যে, অখণ্ডানন্দজির মধ্যে এত শক্তির জাগরণ হয়েছে, স্বামীজি বলছেন শক্তি আসলে দুভাবেই আসতে পারে। একটা হচ্ছে কঠোর তপস্যার ফলে, আর আরেকটা হচ্ছে এই সম্পূর্ণভাবে জগৎ হিতায় পরহিতায় যদি আমি কিছু কাজের অনুষ্ঠান করি, নিঃস্বার্থ কর্মের অনুষ্ঠান করি, সেটাও আমার মধ্যে বিপুল পরিমাণে শক্তির সঞ্চার করতে পারে। তো এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে রয়েছে, এবং স্বামীজি নিবেদিতাকেও বলছেন যে আমার আন্তরিক বিশ্বাস এবং ঐকান্তিকভাবে আমি এটা চাই যে তার যারা অনুগামী, স্বামীজির অনুরাগী যারা, তারা এই যুগের প্রয়োজনকে মান্যতা দিয়ে, যুগের প্রয়োজনের কথা মাথায় রেখে অন্যান্য যুগের থেকে কর্মযোগকে একটু প্রাধান্য দেবেন। নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ জীবনে যে অদ্ভুত মহাসমন্বয় সাধিত হয়েছিল কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, এটাকে আমাদের মডেল হিসেবে, আইডিয়াল হিসেবে সামনে রাখবো, আদর্শ হিসেবে। কিন্তু যেহেতু যুগের দাবি অন্যরকম, সেই কারণে স্বামীজি চান যে তার যারা অনুগামী তারা এই যুগে কর্মযোগকে আশ্রয় করে নিজেদের ব্যক্তিত্বকে, নিজেদের সাধন জীবনকে নির্মাণ করবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।